এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কেন আমাদেরকে বিপদে ফেলতে এসেছো? মঞ্জু, আমি তোদের বিপদে ফেলতে আসিনি, আমি তোদের হেল্প করতে এসেছিলাম। আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমার মতো মানুষের থেকে আমরা কোনো হেল্প চাই না। বেরিয়ে যাও এখান থেকে। মঞ্জু, তুই এখনো তোর মনে রাগটা পুষে রেখেছিস। আমি তো ক্ষমা চেয়েছি তোর কাছে, তোর পাশেও থাকতে চেয়েছি। পাশে যদি থাকতে হয় তাহলে বৌদির পাশে গিয়ে থাকো, আমাদের পাশে থাকার কোনো দরকার নেই। বৌদির মনের অবস্থাটা বুঝতে পারছো তুমি? মনের অবস্থা কেন, মানুষের উপর দিয়ে কিরকম শারীরিক অত্যাচার চলছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। বৌদির গায়ে কালিশিটে দাগ পড়ে গেছে, জানো তুমি সেটা? বৌদির ঘরের বাইরে তোমার দাদা রাগের মাথায় কাচের গ্লাস ভেঙে ফেলেছিল, সেটা আমি বুঝতে পেরেছি। আর ওই আংটি হারানোর ব্যাপারটা, আমার ওটা নিয়েও সন্দেহ হচ্ছে। আমার তো মনে হয় তোমার দাদা কোনো কারণে ওই ব্যাপারটাকেও লুকানোর চেষ্টা করছে। তুমি তোমার দাদাকে যতটা ধোয়া তুলসী পাতা ভাবো, তোমার দাদা কিন্তু... আমি তোর থেকে আমার দাদার ব্যাপারে কোনো ক্যারেক্টার সার্টিফিকেট নেব না, কিন্তু আমার দাদার ব্যাপারে কোনো খারাপ কথা আমি তোর থেকে শুনবো না। আমি ভুল করেছিলাম, তোর ঝামেলা হয়েছিল বলে আমি ক্ষমা চাইতে এসেছি। তুই আমার দাদাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস। চুপ, আমি কথা বলছি তো। তুই যেমন তোর দাদাকে ভালোবাসিস, তোর দাদার প্রতি তোর ইমোশন আছে, সেরকম আমারও আমার দাদার প্রতি ইমোশন আছে। আমিও আমার দাদাকে খুব ভালোবাসি। সুতরাং আমাদের দুজনের পথ আলাদা। তুমি তোমার রাস্তা দেখো, আর আমাদেরকে আমাদের মতো করে চলতে দাও। তুমি থাকো না তোমার দাদাকে নিয়ে, কে বারণ করেছে? আমাকেও আমার কাজ আর আমার দাদা ভাইকে নিয়ে থাকতে দাও। আজকাল তুমি না করলে কথাটা মাথায় ঢুকলো। বোন, বলছিলাম দাদা ভাই প্লিজ, কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? যাও, বেরিয়ে যাও, আর আমাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে না কোনোদিনও না। এটাই তোর শেষ কথা, তাই তো? अलविदा अलविदा है ये दिल की सदा, खुश तू रहना सजना। सब्र दिल टूटे, अब रे गम फूटे, चुभे नजर तेरी जैसे नशतर, सिसकती है सांसें, तड़पती है बाहें, जुदा है अब राहें, जुदा है सफर। कदम कदम पे जो साया बन के फिदा फिदा रहा, उसी ने कर दी है बेवफाई की इम्तिहा। कभी गम है मरहम है उसकी हसीन यादें, कभी दूरी सिंदूरी चाहत की सरहदें, सिसकती है सांसें, तड़पती है बाहें, जुदा है अब राहें, जुदा है सफर।
शमा पे जैसे जले पतंगा जलूं मैं प्यार में, तुझे बुला दूं नहीं रहा मेरे इख्तियार में। तेरा जितना दिल चाहे तरकश में तीर रख ले, चाहत ना कम होगी ले इम्तिहान ले। আরে ভাই, আয় 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 আয়, বসে পড়। আরে আয়, তোর জন্য একটা পাটিয়ালা বানিয়ে দিই। দাদা এসব কি হলো? হ্যাঁ, কি হলো? কি হয়েছে অর্জুন? সামথিং রং? না মানে আমি অভিদার কাছে তোমার ব্যাপারে যতটা শুনেছিলাম যে তুমি চুপচাপ, কিন্তু এতটা যে চুপচাপ সেটা ভাবিনি। মানে কিছু কি হয়েছে? আর ইউ স্যাড ফর এনিথিং? আমিও আমার দাদাকে খুব ভালোবাসি, সুতরাং একটা কথা। সুতরাং আমাদের দুজনের পথ আলাদা। অর্জুন, হ্যালো। না কিছু কিছু হয়নি। দেখো অর্জুন, তোমার কোনো প্রবলেম হলে তুমি কিন্তু শেয়ার করতে পারো। ইফ ইউ স্যাড, ইফ ইউ হ্যাপি, ইউ ক্যান শেয়ার ইট উইথ মি। আমার কাছে কিন্তু মেডিসিন আছে, লাগলে জানিও। না না, আমি ঠিক আছে। অর্জুন, আরে দাঁড়াও দাঁড়াও, এখন দরকার নেই, পরে আমি দেখছি। বুঝো, अलविदा अलविदा खुश तू रहना सजना। একটা কথা বলবো, রাগ করবি না তো? অর্জুনের দিকটা একবার একটু ভেবে দেখতে পারিস। দেখ, আমার কপাল জন্ম থেকেই খারাপ, তা বলে তুই এভাবে তোর ভাগ্যের থেকে মুখ ফিরিয়ে রাখবি? তোর দাদা হয়ে এটা তো আমি মেনে নিতে পারছি না রে। কিরে, শুনলি আমি কি বললাম? ঘুমোতে গেছিল তখন সব কটা আংটি ছিল, সব কটা। ঘুম থেকে উঠে দেখি শুধু একটা আংটি নেই। তুমি পুলিশ তো বলো, বলো কি করে হতে পারে বলো? চল ছেড়ে দিন, চল ছেড়ে দিন, চল এই যাবো কাপে, চল ছেড়ে দিন, চল চল। রানী, এত দেরি হলো কেন? পোস্টমর্টম রিপোর্ট পেয়েছো? হ্যাঁ স্যার, কই দেখি দেখি। রানী, কাল থেকে না তুমি একটা কাজ করো, ওই থানায় এসে আগে মঞ্জুকে রিপোর্ট করো। আর
থানা থেকে বেরোতে গেলেও ওই মঞ্জুরি পারমিশন নেবে, ঠিক আছে? আর ওই ফাইল টাইল যদি কোনো সাইন করাতে হয় ওকে দিয়ে করাবে। হ্যাঁ কি হয়েছে তোর দাদা? বল কি হয়েছে তোর, উত্তর দে। কি রে? ছাড় আমাকে। দাদা কি হয়েছে? আবার কেন করেছো তুমি এসব? খুবই কষ্ট হচ্ছে। দেখো আবার করেছে কেন? আবার মানে কি আগেও করেছে নাকি? এই অ্যাক্সিডেন্টের পরে যখন ওর জ্ঞান ফেরে তখন ও দেয়ালে মাথা টুকে টুকে রক্ত বের করে দিত। কি বলছেন কি আপনি? হ্যাঁ, মাঝখানে মাসখানেক ধরে না এটা বন্ধ ছিল, আজকে আবার করছিল। এই দাদা এসব কি শুনছি আমি? হ্যাঁ কি শুনছি আমি? চল ডাক্তার কাছে নেবো, চল চল যাও। ওকে কোথাও যেতে হবে না, আমি ঠিক আছে। আরে ঠিক আছিস মানে এটা কিন্তু ঠিক নেই। চিনতে পারছি, সব চিনতে পারছি। কি বলছিস এসব তুই? হ্যাঁ পারছি, এটা আমাদের বাড়ি। তোকে চিনতে পারছি, তুই আমার ভাই। দাদা কি? আমার বউ অদিতি, আমার মেয়ে মুনিয়া ঘরে ঘুমোচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, কি বলছিস কি তুই এসব? কি হয়েছে তো দাদা? হ্যাঁ মাঝে মধ্যে না সবকিছু কেমন অচেনা লাগে, কাউকে চিনতে পারি না। যেরকম মানুষটাকে চিনতে পারি না, জানিস তো? খুব অস্থির লাগে তখন, প্রচন্ড অস্থির লাগে, মাথা গরম হয়ে যায় একেবারে আমার। আবার ভয় করে, বারবার ভাবি হয়তো মরে যাবো, আমি বাঁচবো না। অভি এসব তুমি কি বলছো? ঠিকই বলছো। হ্যাঁ অদিতি, আমার ছেলেটা একদম ঠিক কথা বলেছে। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি অদিতি, অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ কোনো সুরাহা করতে পারেনি। অর্জুন ওর স্মৃতিশক্তি ফিরে এলেও ও মাঝে মাঝে না সবকিছু ভুলে যায়, কাউকে চিনতে পর্যন্ত পারে না আমার ছেলেটা। আর ডাক্তার বলেছে এই সমস্যা নাকি কোনোদিন যাওয়ার নয়। অসম্ভব, হতেই পারে না। এটা অনেক ভালো ভালো ডাক্তার আছে, আমি দাদাকে কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো। দাদা চল তো, ঠিক হয়ে যাবে। ব্যস্ত হোস না ভাই, আমি ঠিক আছি। ব্যস্ত হোস না। কোথায় ঠিক আছিস তুই? তোর অবস্থা দেখেছিস না তুই? দেখ, কোনো গ্যারান্টি নেই আমি কতটা দিন বাঁচবো, কোনো গ্যারান্টি নেই। আবার সেই এক কথা কেন দাদা? কি বলছি আমি? আমার কথাটা শোন, এই কটা দিন প্লিজ আমার কথা শুনে চল প্লিজ। দেখ, আমার জীবনের কাছে খুব সামান্যই কিছু চাওয়া পাওয়া, সামান্যই কয়েকটা ইচ্ছে, সেই ইচ্ছেগুলো পূরণ কর ভাই। তুই কি বলছিস কি এসব? তুই কেন এই কথাটা বারবার করে বলছিস? তোকে আমি ঠিক জায়গায় নিয়ে যাবো, তুই সুস্থ হয়ে উঠবি। দাদা আমার উপরে ভরসাটা রাখ প্লিজ। অভিদা ভেতরে চল, এসো। চল আমি নিয়ে যাচ্ছি, চল এসো 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 এসো, আস্তে আস্তে এসো এসো, দেখে সাবধানে এসো। দাঁড়া, তুই একটা কথা দে। কি কথা? তুই নিশাকে বিয়ে করবি? কে চুপ করে আছিস কেন? বল, কথা দে। আমাকে ভরসা করে সামান্য একটা কথা দিতে পারছিস না তুই? তো খারাপ চাইবো। বিয়ে? দাদা এসব কি বলছে? এখন এসব কথা থাক, এসব কথা বলে কোনো লাভ নেই। আগে তো জানতে হবে যে অর্জুনের মনে অন্য কেউ আছে কি না। এক্স্যাক্টলি। অভিদা, আমি ওকে জোর করতে চাই না, আর এত তাড়াহুড়ো করারই বা কি আছে? তুমি বলো, একটু সময় দাও, যা হওয়ার এমনি হবে। ঠিক আছে, ভাই ভালো করে ভাবনা চিন্তা করে আমাকে পজিটিভ অ্যান্সার দিস। আমি তোর মুখ থেকে না শুনতে পারবো না, মরে যাবো ভাই, বিশ্বাস কর। অভি, তা কেন এরকম করছিস তুই? হ্যাঁ অভি, আর কান্নাকাটি করো না, এবার ঘরে চলো, শরীর খারাপ করবে তোমার। প্লিজ ওকে ঘরে নিয়ে যাও। এসো এসো, প্লিজ ওকে তুই ভাবিস কিন্তু দাদা তুই ঘরে ভাববে ও, তুমি চলো এখন।
আমি নিজেকে নিয়ে ভাবি না, কিন্তু আমার তো কোনো দাদা নেই। আমি অভিদাকে নিজের দাদার মতোই ভালোবাসি। অভিদার যদি কিছু হয়ে যায় তাহলে আমার অভিদাকে বাঁচিয়ে রেখে অর্জুন। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, আমার অভিদাটাকে বাঁচিয়ে রেখো প্লিজ। আচ্ছা দাদা ভাই, ওই যে রিপোর্টার সন্তোষ রায়, লোকটাকে কেমন দেখতে, মানে বর্ণনা দে না। কেমন দেখতে বলতো, ওই স্বভাব চরিত্রে না খুব খেকুড়ে, গায়ের রংটা শ্যামবর্ণ, সারাক্ষণ ওই ফুল হাতা জামা পরে, আর চশমা। হ্যাঁ 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 হ্যাঁ, একটা মোটা ফ্রেমের চশমা পরে। এই তো এই লোকটাই তো। সন্তোষবাবু নমস্কার, আমি মঞ্জু, রসুলপুর থানার কনস্টেবল। গুড মর্নিং। আমার অনেক কাজ আছে, হ্যাঁ, কোন কনস্টেবলের সঙ্গে কথা বলার মতো সময় আমার হাতে নেই। আমার কথাটা একটু শুনুন। আমার বাবার নাম রতন গড়াই, নামটা মনে পড়ছে আপনার? আমাদের থানার হেড কনস্টেবল ছিলেন, গুলি খেয়ে প্রাণ হারিয়েছিলেন। আপনি আমার বাবার মৃত্যুর রিপোর্ট করেছিলেন, মনে করে দেখুন না। তুমি রতন গড়াইয়ের মেয়ে? হ্যাঁ মঞ্জু, বাবার মৃত্যুর ব্যাপারটা নিয়ে আপনার সাথে কিছু কথা আছে। কিন্তু আমার তো কোনো কথা নেই, মানে যা লেখার আমি রিপোর্টে সব লিখে দিয়েছি, ব্যাস এটুকুই। আমি রিপোর্টটা পড়েছি, কিন্তু সেখানে তো তেমনভাবে কিছুই লেখা নেই, শুধু ইনফরমেশনটাই দেওয়া আছে। আমি ওই ব্যাপারে বিস্তারিত জানতে চাই আপনার থেকে। আমি চাই বাবার মৃত্যুর তদন্তটা আবার শুরু হোক। আমার অফিসটা দেখেছো? দেখো, ভালো করে অফিসটা দেখো, যে কোনো দিন ভেঙে পড়তে পারে। তাছাড়া একটা সাইকেল সারানোর গ্যারেজও এর থেকে অনেক বেশি বড় হয়। আমার কাগজটাও তেমন ভাবে আর চলছে না, যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া এসব ফালতু ব্যাপারে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। ঠিক আছে, দেখুন আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আপনার কখন সুবিধা হবে বলুন, আমি দেখা করব। আপনি শুধু সময়টা বলুন। না না, আমার কোনো সুবিধাই হবে না, আর তোমাকেও আসতে হবে না, দয়া করে। শুনুন শুনুন, মানে আমাকে একটু সাহায্য করুন না প্লিজ। আমাকে কে সাহায্য করে তার ঠিক নেই, আমি কিনা ওনাকে সাহায্য করবো? ফালতু ফালতু সময় নষ্ট করা। সন্তোষবাবু শুনুন, সন্তোষবাবু শুনুন, আমার কথাটা একটু শুনুন প্লিজ। আপনার সাহায্যটা খুব দরকার সন্তোষবাবু, আমার কথাটা একটু শুনুন না, আমাকে একটু সময় দিন প্লিজ। সন্তোষবাবু, মঞ্জু, তুমি এখানেও চলে এসেছো? তুমি কি আমাকে ফলো করছো? মঞ্জু, আমি তোর বাড়ি গিয়েছিলাম, তো দাদা বললো তুই এখানে এসেছিস, তাই আমি এখানে ছুটে এলাম। আমার তোর সাথে জরুরি কথা আছে মঞ্জু। আমার শোনার সময় নেই। মঞ্জু, আমার কথাটা শোন প্লিজ। মঞ্জু, আমার দাদা নিশার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি তোকে ভালোবেসে ফেলেছি মঞ্জু, আমি তোকে সারাটা জীবন আমার সাথে পেতে চাই মঞ্জু। মঞ্জু, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমার মাথা একদম কাজ করছে না, প্লিজ আমাকে একটু হেল্প কর, আমাকে এই ঝামেলাটা থেকে বের কর। মঞ্জু, তুই এখন আমার উপরে রেখে থাকবি? থানায় রাজা আর নন্দিনী এসেছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। তুই ওদের উপর নজর রাখ, কি কথা বলছে শোন, আমি এক্ষুনি আসছি। মঞ্জু, শুনুন, আপনাকে একটা কথা বলি, এই রসুলপুর আমার জন্ম, রসুলপুর আমার কর্ম। আমার মাথা ব্যথা থাকবে না? না না, তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ, আমারও তাই, সেই জন্যই তো নিজে থেকে আপনার সাথে কথা বলতে এলাম। আচ্ছা, খবর পেলাম ওই সিমেন্ট গোডাউনের পিছনে একটা বডি পাওয়া গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওখানে একটা মানে অচেনা মেয়ে, মানে এখানকার নয়। তো আমি কি হয়েছে? দুটো সই করতে হবে স্যার।
তুই বেঁচে আছিস? আমি না আমার নিজের জীবনটা মায়ের পায়ে সমর্পণ করেছি। মায়ের আদেশ ছাড়া আমি জলগ্রহণও করি না, আর কাউকে মারিও না। তো উর্বি প্রেমিকাকে আমি কিন্তু মারিনি। বন্দুকটা নামান। ও আপনার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? ক্ষতি তো নিজের করেছে। ওই সন্তোষ রায়ের কাছে গিয়ে সমস্ত অতীতের ঘটনাবলী জানতে চেয়েছে, সেই জন্য একটা ছোট্ট করে ওয়ার্নিং দিয়ে দিলাম, অজ্ঞান করে এখানে নিয়ে এসেছি। দেখ, আমি কিন্তু দুবার কাউকে সুযোগ দিই না। এর পরের বার হলে কোনো ওয়ার্নিং এর ব্যাপার নেই, কিন্তু একদম মাকে বলে চালান করে দেব। খুব সাবধান। হ্যাঁ, আপনার এত বড় সাহস, আপনি কনস্টেবল মঞ্জুর বাড়িতে গুন্ডা পাঠান? হ্যাঁ, আমাকে ওকে অজ্ঞান করে আপনি আমাকে কনস্টেবল মঞ্জুকে হালকাভাবে নিলে আপনি ভুল করবেন। আমি না দুটো জিনিস সহ্য করতে পারি না। এক হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে গলা তুলে বড় বড় কথা বলা, আর দ্বিতীয়টা হচ্ছে মেয়ে মানুষের তেজ। বাড়াবাড়ি করার আগে চিন্তা ভাবনা করে করো, কেমন? তুমি মরতে মরতে বেঁচে উঠেছো, কিন্তু আমার একটা ইশারায় তোমার দাদা আর তোমার হবু প্রেমিক বাঁচতে বাঁচতে মরে যাবে। কি চান? কি চান আপনি? মানুষের কাছে আমি কিছুই চাই না, যা চাই সব আমার মায়ের কাছে। মানুষকে আমি অর্ডার করি, বুঝেছো? তোমাকেও অর্ডার করছি, যে ভুলটা করেছো আর এদের দুজনকে প্রাণে বাঁচানোর জন্য আমার পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইতে হবে। এটা কনস্টেবলের, তার থেকেও বড় কথা একটা মেয়ের এত অহংকার একদম ভালো না। তোমার অহংকারের গুমর আজকে কিন্তু আমি ভাঙবই ভাঙবো। আমার পায়ে ধরে ক্ষমা চাও আর ওদের প্রাণ ভিক্ষা করো। না মঞ্জু, এই কাপুরুষটার পায়ে তুই পড়বি না মঞ্জু। আমি তোকে ভালোবাসি মঞ্জু, আমাদের যা হওয়ার হতে তুই ওর পায়ে পড়বি না, যা হয়ে যাক। ওদের জীবনের যদি পরোয়া তুমি করো তাহলে এই পায়ে ধরে ক্ষমা চাও। তোমার হাতে কিন্তু সময় খুব কম। এই যে আমার সব ছেলেগুলোকে দেখছো না, এদের দেখতে মানুষের মতন, কিন্তু ছেড়ে দিলে খ্যাপা কুকুর, ছিঁড়ে খেয়ে নেবে। মঞ্জু, আমরা মরলে মরবো, ওর সামনে মাথা নিচু করবি না তুই। আমি তোকে ভালোবেসে ফেলেছি মঞ্জু। এই ভালোবাসার সময় কোথায় বলো মঞ্জু? এবার থেকে তোর সব কাজ, সব দায়িত্ব আমি ভাগ করে নেব। না, যাই হয়ে যাক, তুই ওই কাপুরুষটার সামনে মাথা নত করবি না মঞ্জু, প্লিজ। মঞ্জু, এগোস না মঞ্জু। মঞ্জু, ছাড় আমাকে। মঞ্জু, এগোস না মঞ্জু। মঞ্জু, প্লিজ। আমি আপনার পায়ে ধরছি, ওদেরকে ছেড়ে দিয়ে ভুল হয়ে গেছে আমার। কেন করলি তুই এটা মঞ্জু?
তোকে আমি বারণ করলাম। মজা পেয়েছি, আমি বেশ মজা পেয়েছি। আসল কথা কি বলতো, ক্ষমা হচ্ছে পরম ধর্ম, আর আমি সেই ধর্মের ভগবান। আমি এই যে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, আরে ছড়ি সরিয়ে নে সরিয়ে নে। শোনো, তোমাকে যে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, এটা কিন্তু জীবনে ভুলো না। এর পরেও যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তুমি বেঁচে থাকবে না। কি সুন্দর সুন্দর মুহূর্ত, হ্যাঁ? একটা ভিডিও করে রাখা হলো না, শুধু একটা ছবি। ইস, কি মিস হয়ে গেল বলো তো। এখন সারা জীবন আমাকে এই আফসোসটা নিয়ে কাটাতে হবে। কি মঞ্জু গড়াই, রসুলপুর থানার স্টার কনস্টেবল মঞ্জু গড়াই, আমাকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখা মঞ্জু গড়াই, সরি 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 দ্য মঞ্জু গড়াই। ইস, শেষ পর্যন্ত কিনা তোমাকে নিত্য হালদারের পায়ে পড়তে হলো। আহারে, সো স্যাড। এই যে অর্জুন দে, সরি, তোমার নামের আগে আমি দাটা বসাতে পারছি না। আসলে তুমি তো জীবনে খুব একটা বেশি কিছু করোনি, আবার অনেক কিছুই করেছো। লোকজনদের ভয় দেখিয়েছো, টুকটাক গুন্ডামি করেছো, তাই তর্কের খাতিরে তোমাকে গুন্ডাই ধরলাম। একবার ভাবো তো, সেই অর্জুন, হ্যাঁ, যে কিনা ভাবতো গোটা রসুলপুর তার ভয়তে একেবারে কাঁপে, তার আজ কি অবস্থা। তোমার জন্য না আমার একটাই কথা, আহারে নন্দিনী, বাবা কি মিষ্টি প্রেম গো তোমাদের। আচ্ছা, তোমাদের লিফট লাগবে? মানে এই অবস্থায় তো পায়ে হেঁটে যেতে পারবে না বলেই মনে হচ্ছে। তাহলে আমাকে বলতে পারো, আমি দুস্থের সেবা করে দিতে পারি। আর একটাও কথা নয়, কি চাই এখানে? চলে যাও এখান থেকে, নইলে কিন্তু আমি নিজেকে আর শান্ত রাখতে পারবো না, কিছু একটা করে ফেলবো। সত্যি মঞ্জু, তুমি আর কিছু পারো আর না পারো, ফাঁকা আওয়াজটা বেশ ভালোই দিতে পারো কি। এনিওয়েজ, বাই, টেক কেয়ার। কেন কেন আমি আটকালি মঞ্জু? নন্দিনী, রক্ষিত, নিত্য হালদার সবাইকে আমি দেখে নিতাম, সবাইকে আমি শেষ করে দিতাম। তারপর যদি মরতে হয় তাহলে মরতাম, কিন্তু তুই কেন ওদের সামনে মাথা নত করলি মঞ্জু? কেন কেন হার মানলি তুই? আমি হার মানিনি, হার মানতে শিখিনি আমি।